অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আপনারা যারা যারা এখনো পাননি, আপনারা একেবারে মন খারাপ করে বসে আছেন। যারা প্রত্যন্ত গ্রামে বাস করেন বা অনেকে পৌরসভাতে বাস করছেন একেবারে ভিতরে, তারা অনেকে দল বেঁধে বসে বসে গল্প করে, অনেক মহিলারা একসাথে গল্প করে, বিকাল হলে সকালবেলা ওকেও গল্প করে। তো পাশের বাড়ির মহিলা ৩,০০০ টাকা পেয়ে অনেক কিছু কেনাকাটা করছে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আপনি খুব দুশ্চিন্তায় আছেন এবং মন খারাপ করে আছেন বাড়িতে। আপনার বাড়িতেও দেখা যাচ্ছে আপনার যা টাকা পেয়ে গেছে কিন্তু আপনি পাননি, এই জন্য আপনার অনেক মন খারাপ। আপনাকে আমি একটাই কথা বলবো, মন খারাপ করবেন না, একটু শান্ত হন, একটু শান্ত হন। আপনাদের যেটা করতে হবে, প্রথমত আপনারা ফর্ম ফিল আপ কখন করেছিলেন? জুলাই মাসের 10 তারিখের মধ্যে আপনি ফর্ম ফিল আপ করেছেন কিনা একটু যাচাই করবেন। জুলাই মাসের 10 তারিখ অথবা 10 তারিখের মধ্যে যদি ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আরও একদিন বাকি আছে, কারোর আজকেও ঢুকে যেতে পারে অথবা কালকে ঢুকতে পারে, মানে 20 তারিখ পর্যন্ত টাইম আছে আপনার এখনও সময় আছে। আপনি একটু অপেক্ষা করুন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। একটু ধাপে ধাপে ঢুকছে তো, ওই জন্য একটু ওয়েট করতে হবে। যদি আজকে না ঢুকে বা 20 তারিখেও না ঢুকে, তাহলে আপনি কি করবেন জানেন? আমি এইভাবে বলছি, আরেকটা কথা আমি বলে দিই যে আমি একটু সাদা বাংলায় কথা বলছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। কড়া বাংলাও বলছি না, একেবারে আপনাদের বুঝার মতো করে আমি বলছি। আপনি যদি 20 তারিখেও না পান টাকাটা, তাহলে আপনি ওই যে ফর্ম ফিল আপ করেছিলেন, একটা আইডি নাম্বারের কাগজ দিয়েছিল, সেই কাগজটা নিয়ে আপনি যেখানে ফর্ম ফিল আপটা করেছিলেন সেখানে যাবেন। আপনি মনে করেন কিচ্ছুই বুঝেন না, তো আপনি ওই কাগজটা নিয়ে যেখানে ফর্ম ফিল আপ করেছেন সেখানে চলে যাবেন। গিয়ে ওনাকে বলবেন যে আমি টাকা পাইনি, তার কারণটা কি একটু দেখে দিন। আপনাকে উনি দেখে দিবেন, উনি সব কিছু জানেন, যে কোথায় দেখতে হবে ওটা জানেন। এর আগের ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস জানিয়েছিলাম যে কিভাবে দেখতে হবে কি না হবে, সব কিছু আমি বলে দিয়েছি। আজকে আমি ভিডিওটা বড় করবো না, তার জন্য আমি মানে সোজা বাংলায়, শুধু গ্রামে যারা আছেন একদম সাদা সিধা বুঝে না তাদের জন্য আজকের ভিডিওটা। তো আপনি কি করবেন, ওনাকে বলবেন যে কারণটা কি, আমি পেলাম না কেন। উনি কারণ দেখে আপনাকে জানিয়ে দিবে যে আপনি এই কারণে পাননি। যেই কারণটা আপনাকে বলবে, সেই কারণটা আপনি আছেন কিনা, মানে আপনার কোনো ভুল আছে কিনা। আপনি অন্নপূর্ণা যোজনার ক্রাইটেরিয়ার মধ্যে আছেন, কিন্তু ভুলবশত কিছু একটা কারণ এসেছে, আপনি সেই কারণের মধ্যে পড়েন না, তাহলে আপনি কি করবেন, ওনাকেই বলবেন, যার কাছে আপনি দেখছেন তাকেই বলবেন যে আমাকে একটা কমপ্লেন করে দিন যে আমি এই কারণের মধ্যে পড়ি না, আমার এটা ভুল কারণ এসেছে। তো উনি আপনার কমপ্লেনটা করে দিবে, আপনার যাচাই প্রক্রিয়া হবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনার ভুলবশত হয়তো টাকা আসেনি, এটা হতে পারে, সেই ভুলের একটা অপশন দিয়ে দিয়েছে, সেই ভুলটা সংশোধন করা যাবে। তো আপনারা কেউ চিন্তা করবেন না, মন খারাপও করবেন না। আর একটা কথা বলছি, আপনার একটু আধার কার্ডের যে নামটা আছে না, ওই নামটার স্পেলিংটা মানে বানানটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামের সাথে ম্যাচিং আছে কিনা, যেভাবে আপনার আধার কার্ডে আছে সেভাবে ব্যাংক অ্যাকাউন্টটাতেও যেন থাকে, এটা একটু চেক করে নেবেন আপনি। যদি আধার কার্ডের নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের ভুল থাকে, মিসম্যাচিং থাকে, তাহলেও আপনাদের টাকা ঢুকবে না। আপনারা ব্যাংকে গিয়ে সেই নামটা ঠিক করে নেবেন, তারপরেই আপনাদের টাকাটা পাবেন। এটা একটু দেখে নেবেন। এটাও অনেক বড় কারণ, অনেকের টাকা এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের নামের মিসম্যাচিংয়ের জন্যও ঢুকছে না, অনেকেই টাকা পাচ্ছে না এই কারণে। এই জন্য আপনাকে এটাও জানিয়ে দিলাম, আপনারা এটা ঠিক করে দেখে নেবেন। যারা যারা জুলাই মাসের 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করেছেন, তাদের তো একেবারে ওয়েট করতে হবে আরও 1.5-2 মাস, মানে আপনারা টাকা পাবেন অক্টোবরের 2য় সপ্তাহে। তো আপনাদেরকে এখন আর মন খারাপেরও দরকার নাই, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আপনারা অপেক্ষা করুন, আপনাদের টাকা অক্টোবরে ঢুকবে। আর যারা ফর্ম ফিল আপ করেননি তারা অক্টোবরে ফর্ম ফিল আপের সুযোগ পাবেন। যারা মন খারাপ করে বসে আছেন, প্লিজ মন খারাপ করবেন না। 10 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ যারা করেছেন অবশ্যই টাকা পাবেন, আশা রাখছি টাকা পাবেন আপনারা। কেউ আপনার টাকা আটকাতে পারবে না। আপনারা একেবারে শান্ত থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।